বন্ধুরা, আজকে এমন একটা বাগানে চলে এসেছি যে বাগানটা কি বলবো নিজে বুঝতে পারছি না। থেকে মরিচ বলবো, না লঙ্কা বলবো, না চিলি বলবো, না মির্চি বলবো। তো যাই হোক, আমাদের এখানটা যে ভাষাটা চলে আমি সেই ভাষায় দিয়ে শুরু করি। লঙ্কা বাগান, ভিতরে বেগুন গাছও আছে। তাই হোক, আমি নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আজকে এসেছি পুরো লঙ্কা বাগান দেখবো, জানবো, চাষির মুখ থেকে শুনবো এবং ভুল যেটা যেটা হবে সেগুলো আবার রিকভার করব। তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে লঙ্কা চাষ। আহ, সর্বপ্রথম বলি বন্ধুরা, একটা গাছে লঙ্কা ধরে আছে আগে ফার্স্টে দেখুন যে লঙ্কা কেমন হয়। লঙ্কাটা দেখো, বন্ধু ওটা ধরেছে, আর চাষি ভাই ভালো করে দেখুন যে লঙ্কাটা কত সুন্দর হয়। শুধু দেখো, আমরা বাজার থেকে তো লঙ্কা কিনি, আমরা বুঝতে পারছি না যে লঙ্কাটা কেমনভাবে হয়, কিন্তু এটা দেখলে বুঝতে হবে যে লঙ্কাটা এত সুন্দর হয়। যাই হোক, যদি চাষের মধ্যে খুব অ্যাসেটেবল যদি চাষ থাকতে হয়, লঙ্কা, বেগুন, টমেটো, এগুলো একটা মোটা টাকা ইনকাম এই চাষগুলো করলে, এবং এই চাষে খরচাও প্রচুর হয়। তো যাই হোক, জেনে নিই যে চাষের শুরু থেকে কী করতে হবে। এই বাগানটা লঙ্কা বেগুন দুটোই লাগানো আছে। আমি বলেছিলাম যে আগে যে দুটো তিনটে করে চাষ লাগাবে, লঙ্কা আর বেগুন, কিন্তু বেগুন গাছটার অবস্থা খুব খারাপ। বেগুন গাছটা ফুটে গেছে, আমাদের এই সাইডে সব গাছটা ফুটে গেছে। চাষ কত, এটা 220ও লাগিয়েছিল তাই তো? 218 চাষি ভাই আছে, 218। আপনার নামটা একটু বলুন। সারফুদ্দিন মোল্লা। যাই হোক, এই 218 বেগুন লাগিয়েছিল এই সাইডে, সমস্ত বেগুন গাছ ফুটে গেছে। কিন্তু চাষি দেখো, চাষির নলেজটাও শুধু দেখো যে বেগুন গাছ তো ফুটে গেছে, যদি এই বেগুন গাছটা একটা চাষ করতো তাহলে কিন্তু চাষির মাথায় হাত দিয়ে বসে থাকতে হতো। তার কারণ এটা 1 বিঘের বেশি জায়গা, আর 1 বিঘে বেশি জায়গা লঙ্কা কিংবা বেগুন একভাবে যদি চাষ করা যায় এর প্রচুর টাকা খরচ। সে কারণে চাষি ভাই একদম প্ল্যান করে লঙ্কা এবং বেগুন দুটোই লাগিয়ে রেখেছে। রাখার পর দেখা যাচ্ছে বেগুন গাছগুলো ফুটে গেছে। এই বেগুন গাছগুলো ফুটে গেছে, বেগুন গাছগুলো এবার কেটে দেবে, কিন্তু লঙ্কা গাছ ঠিক আছে, একটা যাচ্ছে একটা আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, আমরা জেনে নিই যে মাটিটা তৈরির বিষয়। মাটিটা ফার্স্ট টাইমে তৈরি করতে হবে কিন্তু গোবর সার দিয়ে। 1 বিঘা জমি 5 কুইন্টাল গোবর সার। গোবর আমাদের বাড়িতে থাকে, গোবরটা খুব একটা কিনতে হয় না, প্রতি বাড়ি এত দুটো করে গরু থাকে তো নাকি, সেই জন্য করে গরুর গোবর কেনার একদমই দরকার নেই। গরুর গোবর হচ্ছে বাড়ি থেকে নেবে, বেশি না 5 কুইন্টাল নেবে। প্রথম চাষ যখন হবে তখন ছড়িয়ে দেবে। হ্যাঁ, কিন্তু গোবরটা ছড়ানোর একটুকুনি বলি, একেবারে কাঁচা গোবর না ছড়ে দেবে না। গোবরটা একটু শুকোবে, হালকা করে সুন্দর করে শুকিয়ে নেবে, যে গোবরের ওপর এরকম চাপ মারলে দেখবে যে ভুস করে ভেঙে যাচ্ছে, সেই গোবরটাই ছড়াবে এই বাগানে। বন্ধু তাইও করেছে, আমাদের এই চাষি ভাই তাই করেছে। খুব সুন্দর করে গোবরও দিয়েছে। তারপর হচ্ছে দেওয়ার পর এবার চারা লাগানোর কেস থাকে। চারাটা লাগাবার সময় সুন্দর করে যে রোল করা হয়, রোল করে, যেহেতু বর্ষাকাল, রোলের ওপর থেকে চারাটা বসিয়ে দিয়েছে। কিন্তু চারা বসাবার আগে চারার একটা কাজ আছে। যেহেতু বেগুন গাছের বলেছি, বেগুন গাছের মেন রোগ হচ্ছে ডোক ছিদ্রকারী পোকা, আর হচ্ছে ওই গাছ ফুটে যাওয়া, দুটো রোগ। লঙ্কা গাছের ওরকম দুটো রোগ আছে। লঙ্কা গাছের মেন যে রোগ সেটা হচ্ছে পাতা, এই যে লঙ্কা গাছের পাতা আছে না, পাতাগুলো কুটে হয়ে যায়। লঙ্কা গাছের পাতা কুটে হয়ে যায়, আর এই কাণ্ড থেকে পচে মরে যায়। হ্যাঁ, এই দুটো রোগ মেন রোগ লঙ্কা গাছে। যেটা বললাম যে লঙ্কা চাষের হচ্ছে মেন দুটো রোগ, এটা আমাদের সবসময় ফলো রাখতে হবে। একটা হচ্ছে ডগা পচে ভেঙে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে পাতা কুটে হয়ে যায়। এই দুটো রোগ। তাহলে এই দুটো রোগের জন্য আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করব। প্রথম থেকে বলতে কি, আমরা যখন চারা থাকবে, আমরা চারা এক জায়গায় তৈরি করি, সেই চারাটা তো আমাদের
বসাতে হয়, সেই চারাই থেকে আমরা ট্রিটমেন্টটা শুরু করব। তাহলে কি করব, এমন কিছু খরচার কথা বলবো না যে বন্ধুরা পিছিয়ে আসে, একদম খুব কম খরচ। ফার্স্ট টাইমে যখন চারাটা ইয়েতে থাকবে, সেই চারাটাকে আমরা ওপর থেকে স্প্রে করে দেবো থাইমিথাক্সন আর কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব। এটা আমরা ওপর থেকে স্প্রে করে দেবো যখন চারার মানে ট্রান্সফার হবে, ওখান থেকে এসে যখন এখানে মেন বাগানে যখন বসবে, সেই টাইমে 2-3 দিন আগে আমরা মেরে দেবো। ওইটা মারার পর দেখবে যে গাছ যদি কোনো রোগ টোগ থাকে, রোগ জীবাণু থাকে, ও তো থ্রিপস মাকড়টা মেন থাকে, ওটাও কেটে যাবে। ছত্রাক ঘটিত রোগ থাকলে কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব পড়লে ওটাও কেটে যাবে। তারপরে আমরা চারাটা মেন প্লটিং করে আমরা এরকম জমিতে বসিয়ে দেবো। তারপরে আমাদের কাজ কি, গাছ আস্তে আস্তে বড় হবে, আমরা সুন্দর করে ভাঁটি দিতে হবে। ভাঁটি যখন দেবো তখনও একটা সারের দিতে হবে আমাদের এইখানটা অনেকটা জিঙ্কের ঘাটতি থাকে। জিঙ্কের ঘাটতি থাকলে পাতাগুলো হচ্ছে একটু লাল লাল টিপ টিপ দাগ এসে যায়। সেই জন্য মেন যে সারটা দেবো, সেই সারটার সঙ্গে পটাশ থাকবে, সুফলা থাকবে, ফসফেট থাকবে এবং জৈব সারও ওখানেও থাকবে কিছু। হ্যাঁ, এইবার প্লটিং করে এইবার গাছটা যখন উপরে উঠবে, এইবার আমরা আস্তে আস্তে ওষুধ মারা শুরু করব। গাছ যখনই দেখব গাছে একটু ডিসপুট হচ্ছে বা সাদামাছি টাইপের, চুষি পোকা টাইপের লাগছে, সেই টাইমে কিন্তু আমরা স্প্রে করবো। একদম ছাড় দিলে হবে না, বিশেষ করে লঙ্কা গাছ, বেগুন গাছ, এই গাছ দুটো একদম ছাড় দেওয়া যায় না। এই গাছ দুটো একদম নিখুঁতভাবে ট্রিটমেন্ট করতে হবে, তবে তোমার খুব ভালো ফল দেবে। এই চাষি যেরকম করেছে, একদম নিখুঁতভাবে ট্রিটমেন্ট করেছে। দোষের মধ্যে বেগুন গাছটা হয়নি ঠিক। বেগুন গাছটা এই সাইডের দিকে, আমি ওই সাইডে ভিডিও দেখিয়েছি, ওই সাইডে গাছ খুব ভালো ছিল। আর এই সাইডে যে একটা জাত চাষ করেছে, কত বললে জাতটা? এটা বাল্পো, আর একটা 218। ওই জাতটাই এবছর সব জায়গায় এরকম কেস হয়েছে। মানে তোমার দানাতে প্রবলেম আছে, যা বোঝা যাচ্ছে এখন। দানার প্রবলেম না হলে সব জায়গায় এরকম হবে না। তো যাই হোক, এইবার আমি ওষুধের ক্ষেত্রে আছি। কিছু ওষুধ আমি বলে দেবো, সেই ওষুধগুলো মারলে লঙ্কা গাছ ঝাঁ চকচকে থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যেমন এই পাতাটা কুমড়াচ্ছে। পাতাটা কিসের জন্য কুমড়ায়? যদি মনে করো এই পাতাটা নিচের দিকে দুমড়ে আসতেছে, নিচের দিকে, এটা আলাদা পোকা। যদি মনে করো এই পাতাটা ওপর দিকে কুমড়ে উঠতেছে, সেটা আলাদা বিষয়। তাহলে কি, এই পাতাটা যখন নিচের দিকে কুমড়াবে তখন জানবে যে মাকড় লেগেছে। হ্যাঁ, মাকড়। আর যখন ওপর দিকে কুমড়ে উঠবে তখন জানবে যে এটা সাদামাছি, চুষি পোকা, থ্রিপস, চিরুনি পোকা, হ্যাঁ, এগুলো লাগলে তোমার ওপর দিকে কুমড়ে উঠবে। যাই হোক, এর ওষুধ তাহলে আমাদের কি মারতে হবে? এ তো সেই বেগুন গাছের ডোক পড়ার মতো কেস নয়, এটা হচ্ছে কুচো কেস। বেগুন গাছে যেরকম ডোক পড়ে যায়, লেদা পোকা, ছোট শাঁসি খাওয়া পোকা থাকে, এ তো তাই নেই, এ শুধু মাকড়ের কেস। আমি মাকড়ের ওষুধ মারবো, সাদা মাছির ওষুধ মারবো, মারলে আমার গাছ সবসময় ভালো থাকবে, তাই তো নাকি? তাহলে মাকড়ের ওষুধ দিলে কি দিতে হবে? ফিপ্রোনিল একটা আছে, কিসিরেশন কোম্পানি, ফিপ্রোনিল। সব রকম চুষি পোকা যায়। KF18 ওর পার্সেন্টটা খুব হাই আছে। তাহলে ফিপ্রোনিল তো দেওয়া হচ্ছে। ফিপ্রোনিলের সাথে সাথে আরও মাকড়ের যে ওষুধগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার ABC, কিসিরেশন কোম্পানি ABC। ওটা হচ্ছে আবাম্যাক্টিন বেনজয়েট, সেটা হচ্ছে 1.9% EC। ওটাও মাকড়ের খুব ভালো, একদম পুরো টোটাল মাকড়ের ওষুধ। আচ্ছা, সাদামাছির ক্ষেত্রে যখন এই গাছে সাদামাছি আমাদের লাগছে, তখন আমরা হচ্ছে ইমিডাক্লোরোপিড দিচ্ছি। ইমিডাক্লোরোপিড দেওয়া যাবে, দিলে দেখবে সাদামাছিটা যে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটা ভালো ওষুধ যেটা হচ্ছে ফুলস্টপটা খুব ভালো ওষুধ। ও টেকনিক্যাল একই, অ্যাবামেথিন বেনজয়েট 1.9% EC, লিকুইড ফর্মে আছে। এগুলো মাকড়ের ওষুধ। লঙ্কা গাছে যা মারতে হবে মাকড়ের ওষুধ। আর মাঝে মধ্যে কপার অক্সিক্লোরাইড, এটা কিন্তু গাছে দিতে হবে। কপার অক্সিক্লোরাইড, যেহেতু বর্ষাকাল, গাছে গোড়া পচবে,
এই যে কপার অক্সিক্লোরাইড, কার্বন ডাইজিন, ম্যাঙ্কোজেব, এগুলো মাঝে 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 দিতে হবে, তাহলে এই বাগানটা এত সুন্দর থাকবে। খুব সুন্দর বাগানটা দেখা যাচ্ছে। তবে বেগুন গাছটা কাটার একদম ব্যবস্থা, আমি এসছি সেই কারণে একদম ব্যবস্থা করে দিতে হবে। বেগুন গাছ রাখলে কিন্তু এই গাছগুলো ক্ষতি হয়ে যাবে। এই যে এত সুন্দর লঙ্কা গাছ আর এই ফোটা বেগুন গাছ, এর কানেকশানটা এ ধরে নেবে। লঙ্কা দেখা যাচ্ছে পরিষ্কার, লঙ্কা কাঁড়ি হয়ে ধরে আছে। এখানে কিন্তু তোলা হয়ে গেছে, তাই তো? এখানে তোলা হয়ে গেছে, ওই সাইডটা তোলা হয়নি। যাই হোক, লঙ্কাটা খুব লাভজনক চাষ লঙ্কাটা, তাই তো নাকি? লঙ্কা বেগুন তো একটা অ্যাসেটেবল চাষ। এই দুটো চাষ করতে পারলে চাষি কিছু করতে পারে, কারণ একটা মোটা টাকা আসে এই চাষের উপর থেকে। যাই হোক, বলবো আমি বন্ধুদের, আপনারা সব এই চাষ করুন, কোনো অসুবিধা নেই আর কোনো প্রবলেম নেই। তবে সমস্ত চাষের করতে গেলে একদম সহজ সরল ভাবতে হবে। আগে থেকে ভয় করলে হবে না যে চাষটাই করতে যাচ্ছি, চাষ করতে পারবো, চাষে কি হবে না হবে, এরকম একদম ভয় করলে চলবে না। সমস্ত চাষটা সহজভাবে ধরে নিতে হবে। আরে করি না, তারপর তো দেখা যাবে কি হবে না হবে। চাষটা তো আগে আমার করতে হবে, সেই জন্য কোনো চাষে ভয় নেই। সব চাষটা ফার্স্ট টাইমে করো, ভালো লাগবে, দেখবে যেটুকুনি অজানা থাকবে সেটুকুনিও জানতে পারবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত করে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।